স্কুলে। আমার মেয়ে ফার্স্ট ড্রয়িং করা শিখছে এখানে। মানে আপুর তো 10 ইয়ার হয়েছে, সাথে আমাদেরও অনেক মেমোরি এখানে আছে। বলে বুঝাইতে পারবো না আর্ট স্কুলটা আমার, মানে আর্ট সার্কেল আমার এটা কত পছন্দের একটা জায়গা। ওর যেটা হয়েছিল, আমরা দেশে বাইরে ছিলাম, দেশে আসার পর ওর একটু বাংলাটা সমস্যা হতো, কমিউনিকেশন প্রবলেম হতো, তো এগুলো অনেক বেশি উন্নত হয়েছে এবং ও এখন অনেক ফ্রেন্ড হয়ে গেছে এখানে। কারো কারো অনেক সময় একটু স্পিচ ডিফিকাল্টিস থাকে, তো এইসব বাচ্চাদের ক্ষেত্রে আপু খুব ফোকাস করেন। কোমলমতি শিশুরা, এদের যে চিন্তা চেতনা, এরা যেভাবে পৃথিবীটা দেখে, এরা যেভাবে চিন্তা করে সেভাবে কিন্তু ছবি আঁকে। এদের মনের মধ্যে যেমন কিন্তু জটিলতা নাই, সেই প্রতিফলন কিন্তু তার প্রত্যেকটা ছবিতেই দেখলাম। আমি কোনো ছবির মধ্যেই অপরিচ্ছন্নতা দেখি নাই, যে অপ্রয়োজনীয়ভাবে ময়লা হওয়া, রং হওয়া, এটা কিন্তু নাই। এটা আমার মনে হয় এখানকার শিক্ষকরা যে যত্নশীল, তার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে আজকের এই এক্সিবিশনের প্রত্যেকটা চিত্রকর্ম। আমাদের যে প্রজন্ম বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে নিবদ্ধ হয়ে যাচ্ছে। ওরা বাচ্চাদের হাতে রং তুলে দিয়ে সমস্ত ধরনের যে রঙিন চিন্তাভাবনা, যেটা মানুষ লোকের ব্যাপক সৃষ্টিশীলতার পরিধি তৈরি করে, সেই জগৎটাকে পরিপুষ্ট করাচ্ছে ডালিয়া সুলতানা। এই যে অসংখ্য ছবিতে আমরা দেখছি রঙের খেলা, বিভিন্ন ফট, বিভিন্ন অবজেক্ট এবং তার সমন্বয়ে শিশু মনের যে কল্পনা, শিশু মনের যে আনন্দ, এই কল্পনা এবং আনন্দগুলোকে তারা ক্যানভাসে ফুটিয়ে তুলেছে। ছবি মানে রং মানুষের মনকে স্বাবলম্বী হওয়ার সাহস যোগায়। শিশু যখন ছবি আঁকে আমরা লক্ষ্য করি, ও অত্যন্ত আনন্দের সাথে এবং সাহসিকতার সাথে কাজ করে, যা আমরা বড়রা পারি না। আমরা পূর্বাচল থেকে এখানে আসি বসুন্ধরায় আর্ট করতে। আমাদের বাচ্চাদের আজকে মানে আর্টের ওপর একটা কার্নিভেল হয়েছে, এটা খুব ভালো। তারপর মিস খুব যত্ন সহকারে আমাদের মানে বাচ্চাদের কেয়ার করে এবং আর্ট শেখায়, এতে আমরা খুব স্যাটিসফাইড। কারণ এটাই যে আমার বাচ্চার, আমার বাইরের ছেলের, তারপরে যে ওইখানে আছে আরেকটা খুবই সুন্দর, এই যে দেখেন, এটা আমার বাইরের ছেলের আউসাফ, এগুলা আমরা স্যাটিসফাইড। আমরা 1 বছর যাবত করছি এইখানে, ইনশাল্লাহ আরও করব। মানে ওরা প্যাস্টেল কালারে ছিল, এখন ওয়াটার কালারে আসছে, আরেকজন প্যাস্টেল ওয়াটার, তারপর স্কেচে আসছে, আরও যদি থাকে কিছু ওগুলোও শিখবে। ওদের আঁকা খুবই খারাপ ছিল, একদম পারতই না বলতে গেলে। তো এখানে এসে আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক ইমপ্রুভ করেছে। আমার বড় ছেলে তো কালারে এখন ওয়াটার কালারও পারে, প্লাস স্কেচও পারে। ওদের কাজে আমি স্যাটিসফাই। আমার সময় লেগেছে খুঁজে বের করতে, কিন্তু আমি যখন আর্ট সার্কেলে আসলাম, এসে দেখলাম যে এখানকার টিচাররা খুব যত্ন করে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে মিশে খুব আদর করে ওদেরকে আর্ট শেখায়। এবং আমার বাচ্চাকে যখন দেখলাম আমার বাচ্চা খুব এনজয় করছে, মিসের সাথে ও ফ্রেন্ডের মতো করে কথা বলছে, এবং আগে যেভাবে আঁকতো আর এখন যেভাবে আঁকে আকাশ পাতাল ডিফারেন্স আমি দেখেছি 6 মাসের মধ্যে। That is my painting from Art Circle Art School. We all learn how to draw and write in fun ways. There is a fun teacher, fun assistant teachers, and more. If you want to learn how to draw art, you have to admit your child to Art Circle Art School. আর্ট স্কুলের আর্ট কার্নিভাল সম্পর্কে তো আমি এটাই বলতে চাচ্ছি যে এটা একটা বাচ্চাদের আনন্দ এবং আর্ট শিল্প, এগুলোর প্রতি যে বাচ্চাদের একটা আগ্রহ, এটা মানে খুব ডেভেলপ করেছে। আমার বেবিদের খুব ডেভেলপ করেছে এই আর্ট স্কুলে ভর্তি হওয়ার পর থেকে। আর্ট সার্কেল আর্ট স্কুলে আমার বাচ্চা গত 3 বছর যাবৎ আছে এবং অনেক ইমপ্রুভ করেছে, অনেক ভালো করেছে। আগে তো সেরকম ভালো পারতো না, এখন অনেক ভালো করছে, ভবিষ্যতে আরও ভালো করবে। মিসরা এখানে অনেক ভালো, স্কেচ আমাকে মিস শেখাচ্ছে, আমাকে ছবি দেখাচ্ছে, তারপরে মিস আমাকে টোন বুঝিয়ে দিচ্ছে, তারপরে আমরা ছবি এঁকে টোন করছি স্কেচে। প্রথমে ফার্স্ট টোন দিয়ে শুরু করে সেকেন্ড টোন, তারপরে থার্ড টোন, এভাবে করে যাচ্ছি। আর তারপরে ওয়াটার কালার করছি আমরা। ড্রয়িংয়ের অনেক স্টেপ আছে, এই ড্রয়িংয়ে আমি ওয়াটার কালার স্টেপে আছি। সো আমি এখানে একটা ড্রয়িং করেছি, যে ড্রয়িংটা গিয়ে একটা মহিলার হলুদ, বিয়ের হলুদ। সো ওর একটা ছবি দেওয়া হয়েছে, এটাই আমি তুলে ধরেছি এই ছবিটাতে। বাচ্চাদের
বাচ্চাদের সাথে সময় কাটানো, বাচ্চাদেরকে একটু ফ্রেন্ডলিভাবে বোঝানোর ট্রাই করা। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের ফার্স্ট স্কুল যেটা বলে ওইটা হচ্ছে আর্ট সার্কেল। অনেকে এখানে আসে যে কথা বলতে পারতেছে না, কথা একটু জড়তা কাজ করতেছে, এখানে এসে আমাদের সাথে সময় কাটানোর পরে ওরা কাজ করতে পারতেছে, কথা বলতে পারতেছে যে মিস আমার এটা লাগবে, মিস আমাদের ওইটা লাগবে। এখানে আমাদের যে ফাউন্ডার আছেন ডালিয়া সুলতানা আপু, উনি তো অনেক প্রফুল্ল একজন মানুষ এবং মানুষ হিসেবেও অনেক ভালো। বাচ্চাদের সঙ্গে ওনার যে বন্ডিংটা এটা ওয়ান্ডারফুল, এটা অনেক ভালো। বাচ্চাদের সঙ্গে উনি যে বিহেভটা করে ওদের মানসিক বিকাশে অনেক হেল্প করে। আমি এখানকার এক্স টিচার। আর্ট সার্কেলে আমি প্রায় 1 বছর ধরে কাজ করেছি এবং আমার এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। দ্য স্টুডেন্ট ওয়াজ রিয়েলি ক্রিয়েটিভ অ্যান্ড আমি 10 বছরের অনুষ্ঠানে আবার এদের সাথে আমার মেমোরিগুলো রিকালেক্ট করতে এসেছি, বাচ্চাদের সাথে কাটানো টাইমগুলো আবার উপভোগ করতে এসেছি, আর আমার খুবই ভালো লাগছে আজকে এসে। ছোটকাল থেকেই আমার মা বাবা আমাকে ছবি আঁকা শেখাতো, আর আজ পর্যন্ত আমি অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতে পেরেছি। এইটা হচ্ছে আমার দুটো ছবি, এটা হচ্ছে একটা অ্যাক্রিলিক পোর্ট্রেট আয়রন ম্যানের, আর এটা হচ্ছে সুন্দরবন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাঘ, ক্রোকোডাইল, একটা বক, আর আরও অনেক কিছু আছে, যা হচ্ছে নদী, পিছনে গাছগুলো এক্সেট্রা। আর আয়রন ম্যানে অনেক ডিটেল করে অ্যাক্রিলিক পেন্টিং করা হয়েছে from the head to the torso. আর্ট সার্কেলে আসলে বাচ্চাদের কি হয়, ওরা কিছুক্ষণ অন্তত ডিভাইস ছাড়া থাকে। আর এখানে আসার পর আমাদের যারা টিচাররা আছেন, সনিমিস আছেন, এরা সবাই চেষ্টা করে যাতে বাচ্চাদেরকে ডিভাইস থেকে দূরে রাখা যায়। আমরা কাউন্সেলিং করি, বাচ্চাদেরকে বোঝাই যাতে ওরা ডিভাইস ছাড়া থাকে। আর্ট সার্কেল আসার পরে কি হয়, ওরা বাচ্চাদের সাথে আস্তে আস্তে নিজেদের কমিউনিকেশনটা গ্রো করতে পারে, নিজেদের সাথে নিজেদের এই যে কমিউনিকেট যে ব্যাপারটা, এটার উপরে তাদের কাজ হয়। এখানে কেউ সুন্দরবনের ছবি এঁকেছে, কেউ তার রং দিয়ে গ্রামের ছবি এঁকেছে, কেউ পেন্সিল স্কেচ করেছে, এবং আমরা বিভিন্ন ধরনের সৃজনশীল কর্মকাণ্ড আমরা করে থাকি। এখানে বাচ্চারা শুধু ছবি আঁকে না, অনেক ক্রাফটিং করে, অনেকে বাংলা পড়ে, অনেকে হাতের লেখা করে। আপনারা দিন শেষে বাচ্চাদের কাছ থেকে একটা সুন্দর ছবি আঁকা বা যাই বলেন চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাবেন। আমি ডালিয়া সুলতানা সনি। আমি দীর্ঘদিন আমার বাচ্চাদের নিয়ে আর্ট সার্কেল নামে একটা ছোট্ট স্কুল চালাচ্ছি।